1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরটি হয়ে উঠেছিল শ্রমিকদের অধিকার আদায়ের জাতীয় আন্দোলনের প্রাণকেন্দ্র। ইউনিয়ন নেতা, সংস্কারক, সমাজতান্ত্রিক ও সাধারণ শ্রমিকরা কাঁধে কাঁধ মিলিয়ে সেদিন নেমেছিলেন রাজপথে। তাদের দাবি ছিল মাত্র একটি, কর্মঘণ্টা হোক দৈনিক 8 ঘণ্টা। শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সেই ঐতিহাসিক দিন আজ 1886 সালের 1 মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে সেদিনের সংগ্রামের রক্তক্ষয়ী ট্র্যাজেডি বিশ্বজুড়ে মে দিবস হিসেবে পরিচিত। এপ্রিলের শেষ থেকে মে মাসের শুরু পর্যন্ত শিকাগোর রাজপথে অন্তত 19 বার মিছিল করেন শ্রমিকরা। 1 মে প্রায় 35,000 শ্রমিক কাজ বন্ধ করে ধর্মঘটে যোগ দেন। পরবর্তীতে এই সংখ্যা আরও বাড়তে থাকে। দক্ষ ও অদক্ষ সব ধরনের শ্রমিক মিলে কারখানাগুলো অচল করে দেন। তাদের দাবি ছিল আরও জোরালো, 10 ঘন্টার মজুরিতে 8 ঘন্টা কাজ। এই আন্দোলন দমাতে সক্রিয় হয় পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে অন্তত 12 বার সংঘর্ষ হয় পুলিশের, যার মধ্যে 3 বার চলে সরাসরি গুলি। ম্যাককর্মিক রিপার প্ল্যান্টে এক সংঘর্ষে পুলিশের গুলিতে নিহত হন বেশ কয়েকজন শ্রমিক। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে নৈরাজ্যবাদীরা পরের দিন পশ্চিম র্যান্ডলফ স্ট্রিটের হে মার্কেটে এক প্রতিবাদ সভার ডাক দেন। বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। পরের বছর 1887 সালের 11 নভেম্বর কুক কাউন্টি জেলে 4 জনের ফাঁসি কার্যকর করা হয়। শিকাগোর এই আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে বিশ্বজুড়ে সমাজতান্ত্রিক ও শ্রমিক ইউনিয়নগুলো 1 মে তারিখটিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন শুরু করে। বিংশ শতাব্দীতে সোভিয়েত ইউনিয়ন সহ বিভিন্ন কমিউনিস্ট দেশ এটিকে রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করে। 1893 সালে ওয়ার্ল্ড হেইম কবরস্থানে নিহত শ্রমিকদের স্মরণে হে মার্কেট শ্রমিক স্মৃতি স্তম্ভ নির্মাণ করা হয়। অন্যদিকে হে মার্কেটে নিহত পুলিশ সদস্যদের স্মরণে 1889 সালে একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। 1969 ও 1970 সালে ছাত্র আন্দোলনের সময় সেই মূর্তিটি ভেঙে ফেলা হয়। বর্তমানে সেটি শিকাগো পুলিশ একাডেমিতে সংরক্ষিত রয়েছে। মে দিবসের রক্তাক্ত ইতিহাস আজ বিশ্বের প্রতিটি প্রান্তে শ্রমিকের অধিকার আদায়ের প্রতীক হয়ে আছে। ইফফাত আরা মিথিলা, নাগরিক।